টাকা হলে বাঘের চোখ মেলে, এই কথাটা নাকি অনেকেই বলে, কিন্তু আসলে কি এই কথাটা সত্য? হ্যালো কিছু গাইস, কিছু শপিং আসসালামু মল আছে আলাইকুম। যেখানে গেলে মনে হয় যে টাকা হলে বাঘের চোখ মিলবে। আসলে কি এটা সত্য? আসলে এটা সত্য পরিশ্রম, নয়। আপনার সততা, আপনার মেধা কিন্তু কখনোই টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আর আপনার মেধা অবশ্যই কিন্তু এটা নিজেকেই অর্জন করতে হবে। কারণ মেধা কিন্তু কেউ টাকা দিয়ে কিনে নিতে পারে না। সততার কথা কি বলবো, যারা সৎ ব্যক্তি তাদেরকে কিন্তু কেউ কখনো কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। তো এই কথাটা এই জন্যই বলছি, কিছু কিছু শপিং মলে আসলে আসলে মাথা ঘুরে যায়। এখানে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না, যা দেখলে আপনার চোখ একদম কপালে উঠে যাবে। তো আমারও এই রকমই হয়েছে। আমি আমার মেয়েটার জন্য একটা রকিং চেয়ার কিনতে চলে আসছি বিসিএলে। আর বিসিএলে রকিং চেয়ারটা কেনার পাশাপাশি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে যে কত রকমের জিনিস, কত রকমের খাবার, যেটা আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে অবশ্য ভিডিও করা নিষেধ, তারপরেও আমি একটু একটু করে ভিডিও করেছি। আমি কিন্তু এখান থেকে কিছু কিছু খাবার নিয়ে নিয়েছি, কারণ আমার এখানে রকিং চেয়ারের টাকা পেইড করা শেষ। এখন আমার মেয়ে বলছে আম্মু একটা আইসক্রিম খাবো, তো মেয়ের জন্য একটা আইসক্রিম কিনতে গিয়ে আমার এই মানে মাঠাটার কথা মনে পড়ে গেল। কারণ এই মাঠাটা আমি খুব পছন্দ করি। আড়ঙ্গে আমি যখনই যাই তখনই এই জিনিসটা আমি খাই। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে হয়তো বা এটা ভালো লাগে, আপনার কাছে হয়তো বা এটা ভালো লাগবে না। তারপরেও আমি মানে যখনই আসি তখনই এটা নিয়ে নিই। আমার মেয়ে কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছে। আর আমি আমার মেয়েকে বলছি, যেহেতু তুমি আমার কাছ থেকে আইসক্রিম খেলে, সেহেতু একটু এটা একটু নাও বাবা হাতে। তো আমার মেয়েটা কিন্তু আগে আগে মানে বোনের জন্য রকিং চেয়ারটা নিয়েছি, সেটা নিয়ে আগে আগেই বের হয়ে গেল। তো আমরা এখন চলে আসছি রাস্তায়। আর আমাদের সাথে থেকে বের হয়ে আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ বাড়ির দিকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার ছোট মেয়েটাকে রেখে আসছি। আর ছোট মেয়েটা কিন্তু অবশ্যই ঘুমিয়ে আছে। ও যদি ঘুম থেকে উঠে দেখে আমি নেই, তাহলে হয়তো বা কান্নাকাটি করবে। তো পিছন থেকে আমার মেয়ে আর আমার ভাগ্নি খালি বারবার বলতেছিল যে এখান থেকে আরও কিছু নিবি কিনা, নিয়ে নে। তো আমি বলতেছিলাম আজকে আর নিব না, কারণ আজকে তাড়াতাড়ি আমি বাসায় যাব, তারপরে আবার যদি আসতে হয় কালকে আসবো। তো সামনের দিকে একটু মেইন রাস্তার দিকে যাচ্ছি, গিয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। আর একটা রিক্সাতে কিন্তু আমরা তিনজন এখন উঠে যাব। আর তিনজন ওঠা একটু সমস্যা, তারপরেও আমার মেয়েটা যেহেতু আমার পিছে ছাড়েনি, সেহেতু ওকেও সঙ্গে নিয়েছি। আর এখন আমি কিন্তু উঠে যাব। যখনই আমি রিক্সাতে উঠতে নিলাম, রিক্সাওয়ালা আমাকে রেখেই চলে যেতে নিছে। তখন আসলে রিক্সাওয়ালাকে বলছি কি আমাকে রেখে কেন যাচ্ছেন? তো রিক্সাওয়ালা বলছে আপা আমি কিন্তু দেখিনি। তো যাই হোক, এখন রিক্সাতে উঠে বসে গেলাম। বসে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল আমাদের, এখানে দেখা হয়ে গেল আমাদের গৌরঙ্গ ভাইয়ের সঙ্গে। গৌরঙ্গ ভাই বলতে আমাদের ডামাজানি, মানে আমাদের বাড়ির পাশেই থাকে। তো গৌরঙ্গ ভাইয়ের সাথে কথা বলার পরে আমরা কিন্তু রিক্সায় চলে যাচ্ছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম। বহুদিন পরে আমরা আবার একসঙ্গে যেতে যেতে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলায় কিন্তু সবসময় রিক্সার হুটের উপর বসতাম। আর আমার যেহেতু বড় বড় বোনেরা ছিল, বোনেদের সঙ্গে যেখানেই যেতাম ওরা সিটে বসতো, আর আমাকে কিন্তু সব সময় রিক্সার হুটের উপর বসাতো। তো আমার মেয়েকে আজকে আমি সেই পোস্ট দিয়েছি, রিক্সার হুটের উপর বসিয়ে দিয়েছি। তো এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি, আর ওখান থেকে কিছু ফল নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই দেখতেছি সব বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। আমাদের একমাত্র নাতি কিন্তু আমার কাছে দৌড়ে চলে আসছে, সাদ বাবু। আর আমার ছেলেটা দৌড়ে চলে আসছে আমার কাছে যে আমি ওদের জন্য কি নিয়ে আসছি। তো আমি কিন্তু ওদের জন্য আনকমন একটা জিনিস নিয়ে আসছি। আর এটা দেখে কিন্তু ওরা চোখ বন্ধ করে অনেক খুশি। আমি বলছিলাম যে বলো তো আমি কি নিয়ে আসছি। তো ওদের জন্য আসলে আমি চোখ জেলি নিয়ে আসছি, যেটা ইউটিউবের বাচ্চারা সব সময় দেখে। এটা আসলে সাধারণ কোনো দোকানে পাওয়া যায় না, বিসিএল থেকেই নিয়ে নিয়েছি ওদের জন্য, কারণ আমি জানি এরা সব সময় ইউটিউব দেখে আর এই চোখ জেলিটা খোঁজে যে কোথায় পাওয়া যায়। পাওয়ার পরে কিন্তু আমার নাতি সহ আমার ছেলে মেয়ে সবাই অনেক খুশি হয়ে গেছে, কারণ এই চোখ জেলিটা এরা ইউটিউবে দেখে এবং খেতে চায়। এটা কিন্তু খেতে তেমন একটা মজা না, তারপরেও বাচ্চাদের খুশি করার জন্য আমি এটা কিনে নিয়েছি। তো আসলে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।